আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বাগানের সবুজ পরিবেশে তৈরি এক ঘরোয়া, সহজ কিন্তু দারুণ সুস্বাদু একটা মাছের পদ, লইট্টা মাছ ফ্রাই। গাছের নিচে বসে হালকা হাওয়া আর পাখির ডাক শুনতে শুনতে মনে হলো আজ একটা স্পেশাল কিছু বানানো যাক। ঘরে ফিরে এলাম, ফ্রিজ খুলে দেখি একটু তাজা লইট্টা মাছ আছে। ব্যাস, আর কিছুই লাগবে না। বাগানের পরিবেশে বসেই শুরু করলাম রান্না। প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিলাম। লবণ, হলুদ আর সামান্য ভিনেগার দিয়েও একটু মেখে ধুয়ে নিলাম, যেন কাঁচা গন্ধ না থাকে। মাছগুলো টুকরো করে নিলাম। তারপর একটা ডিম ফাটিয়ে নিলাম। সাথে দিয়ে দিলাম আদা, রসুন, মরিচ, হলুদের গুঁড়া আর ঘরে সেই পুরানো কৌটায় রাখা ভাজা মশলার গন্ধ সব মিশিয়ে একটু লবণ, একটু চালের গুঁড়া আর একটু কর্নফ্লাওয়ার একসাথে মাছের গায়ে ভালো করে লাগিয়ে দিলাম। একটু লেবু রস দিলাম। তারপর কিছুক্ষণ রেখে দিলাম যাতে মশলার স্বাদ মাছের ভেতর পর্যন্ত ঢুকে যায়। এদিকে হালকা হাওয়া চারপাশে গাছের পাতাগুলো ধুলছে আর আমি চুলায় ফ্রাই প্যান চাপিয়ে দিলাম। তেল গরম হতে একে একে মাছগুলো ছাড়লাম। মাঝারি আঁচে ধীরে ধীরে ভাজা শুরু করলাম। ভাজার সময় চারপাশে যে গন্ধটা ছড়িয়ে পড়ছে, আহা, সেই গন্ধ একেবারে শৈশবের কথা মনে করিয়ে দেয়। মায়ের হাতে রান্না করা মাছ ভাজা, চুলার পাশে বসে খাওয়া সেই স্মৃতি। মাছের টুকরোগুলো দারুণ সোনালি রং ধরে ফেলেছে। একদিকে ক্রিপসি, অন্যদিকে ভেতরটা একদম পারফেক্ট ফ্রাই। এই রেসিপিটা খুব সহজ হলেও এর স্বাদ আর পরিবেশ একে করে তুলেছে বিশেষ। কারণ শুধু রান্নাই নয়, রান্নার সময়কার অনুভবটাই আসল। আপনারাও কখনো এমন বাগানের শান্ত পরিবেশে বসে একটা মাছ ফ্রাই ট্রাই করে দেখবেন, মন ভালো হয়ে যাবে। রান্না শুধু পেট ভরানোর জিনিস না, এটা এক একটা মুহূর্তকে স্মৃতি বানিয়ে রাখে। যদি ভালো লাগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন আর অবশ্যই পেজটা ফলো করতে ভুলবেন না। দেখুন কতটা ক্রিপসি হয়েছে। ভাজার পর পরিবেশন করলাম। একটা প্লেটে গরম ভাত আর মাছ আর একটু লেবুও রাখতে পারেন। এই ছিল চকরিয়ার হাতে কাজের ভুবনে আজকে রান্নার গল্প। আবারও দেখা হবে নতুন কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।